আমরা বলি তোমরা যেভাবে আফগানিস্তানে জ্বালাইছো, ইরাককে জ্বালাইছো, ফিলিস্তিনকে জ্বালাইছো, তোমরা যেভাবে বিশ্বের মুসলমানদেরকে বুম্বিং করছো, আগুন দিছো, তোমাদেরকে আল্লাহ ধরে নাই ধরছে। এই ধরা যেন হোয়াইট হাউস পর্যন্ত বুঝে যায়, হোয়াইট হাউস যখন জ্বালায় দেয়। আল্লাহ পাক যেন আমেরিকাকে এমন শিক্ষা দেয় জীবনের জন্য, তারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা হোয়াইট হাউসের মধ্যে কালিমার প্রচার দেখতে চাই। আল্লাহ কিছু করে না। আল্লাহ কিছু করে, টের পাইতেছেন নি? করে কি না? আল্লাহ করে। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফুর। আল্লাহ হলো দয়ার সাগর, মায়ার সাগর। এজন্য আল্লাহ মানুষকে অনেক মায়া করে, সেই বিদায় আল্লাহ অনেক সময় দেয়, অনেক সময় দেয়। লাস্ট পর্যন্ত যখন দেখা যায় এদেরকে কিছু হালকার উপর জাফসা না দিলে হবে না, তখন গিয়ে আল্লাহ পাকড়াও করে। আর আল্লাহ যখন ধরে, আল্লাহ যত বড়, আল্লাহর দরটাও তত বড়। আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না, বান্দা ঠিক হ ঠিক হ ঠিক হ ঠিক হ, ধরে না ধরে না ধরে না, ধরলে আর ছাড়ে না। এ আজকে লস এঞ্জেল, ক্যালিফোর্নিয়া, হলিউড এলাকা পুরো ছাই, একটা স্টেট শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন কি নাম জানি না, আমার জীবনে আমি দেখি নাই। দেখছেন এরকম ইতিহাস? সবাই বলতে কয় আফগানিস্তানে বুম্বিং করলো, আফগানিস্তানে 20 বছর যাবত যুদ্ধ কইরা বুম্বিং কইরা আফগানিস্তানের তামা তামা বানায় ফেললো, আল্লাহ তো কিছু করলো না। সিরিয়াকে ধ্বংস করলো, আল্লাহ তো কিছু করলো না। ফিলিস্তিনে শিশুদেরকে শেষ করে দিল, মেরে ফেললো। একটা মেয়ে বাচ্চা ছিল, 8-9 বছরের বাচ্চা, তাকে গুলি করা হয়েছিল, অনেকগুলো গুলি লাগছে। যখন সে মারা যায়, তখন সে বলছিল তার বাবা মার কাছে, মা, হে আমার বাবা, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি যা দেখলাম, যারা আমাকে হত্যা করলো, মারলো, আমি আল্লাহর নিকট যাইয়া সব বলে দিব। আমি আল্লাহর নিকট যাইয়া সব বলে দিব। আমার মনে হয় আল্লাহর নিকট সব বলে দিয়েছে। আল্লাহ শুনছে, শোনার পরে সবর করছে। কারণ হলো আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো মায়ার সাগর। তারপর আল্লাহ সময় দিছে, ঠিক হ ঠিক হ ঠিক হ। তারপরও যখন দেখছে ঠিক হয় না, এই বেঈমানেরা, ট্রাম্প যখন নির্বাচন হলো, নির্বাচনের পরে সে বলছে হলিউডের অনেক জানানি, হলিউড এই এলাকাটা এত নোংরা, এত অশ্লীল, পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে এরা অশ্লীলতা ছড়ায়। এখান থেকে সমস্ত পৃথিবীতে অশ্লীলতা ছড়ায় ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। পৃথিবীতে যত অশ্লীলতা আছে, যত গুনাহ আছে, যত পাপ আছে, এই পাপের নগী হলো লঞ্চেস এই হলিউড এলাকা। আল্লাহ ছাড় দিছে, দেখছে এখানে আপনার বিবাহ লাগে না। যত জিনা আছে, জিনার কারখানা, যত রকমের গুনাহ আছে, কত প্রকার কি কি, সব এই জায়গার মধ্যে হয়। আল্লাহ দেখছেন যে তোরা ফিরে আয়, ফিরে আয়। তোমরা ইরাককে জ্বালাইছো, তোমরা আফগানিস্তানকে জ্বালাইছো, ফিলিস্তিনিকে জ্বালাইছো। আর ট্রাম্প বলছে আমি ক্ষমতা যাই এই ফিলিস্তিনিকে আমি নরক বানাই সারমু। কি বানাইবো? নরক। শপথ কিন্তু এখনো নেয় নাই। নরক বানাইবো যেদিন বলছে 7 তারিখে, ওই দিনই আল্লাহ পাক এই দাবানলে আগুন জ্বালাইয়া দিছে। আল্লাহকে বহু সহ্য করছি, আসার পর থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত। ফিলিস্তিনে হামলা চলতেছে, সিরিয়া চলতেছে, আফগানিস্তানে 20 বছর তোমরা বুম্বিং করছো। সমস্ত পৃথিবী মিলিয়া যদি আমেরিকাকে একত্রে যদি বুম্বিং করত এবং তাদেরকে চেষ্টা করতো ক্ষতি করার জন্য, এই 7 দিনে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি করতে পারতো না। এরা মনে করে এদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই, এরা হলো ক্ষমতাধর। এই যে আগুন জ্বালাইছে আল্লাহ, এরা এমন কোন প্রযুক্তি নাই যে তারা ব্যবহার করতেছে না। এমন এমন বিমান, যুদ্ধ বিমান, এটা বলা হয় ওয়াটার বুম্বিং। ওয়াটার বুম্বিং এক একটা বিমান আপনার কানাডা থেকে আনছে, যেখানে যেখানে আছে, এদের নিজেদের আছে। এক একটা বিমানের মধ্যে 6000 থেকে নিয়ে 16,000 লিটার পর্যন্ত পানি নেয়। দেখবেন সাগরে গিয়ে নামে, আপনি দেখেন, আমি দেখছি এটা, নামার পরে 12 সেকেন্ডের মধ্যে 16,000 লিটার পানি তারা এটাকে কি করে নিয়ে যায়। নেওয়ার পরে উড়ার পরে এটা গিয়ে পানি ছাড়ে। আমগো মনে একটা আসেনি বাংলাদেশও, একটাও তো নাই।
আগুন লাগলে ফাইভের লাগে ফাইভ জোড়া দিতে দিতে আগুন লাগিয়ে পড়ে, তারপরে আল্লাহ আঙুল নিবে কিনা। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত আছে। হেরা গিয়া এই এত বড় বিমান দিয়া পানি হাজারে হাজার লিটার পানি নিয়া ছাড়তাছে, ছাড়া পরে কয় এখানদা নিবে আর এখানদা জ্বলে জায়গা। আল্লাহ কয় ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চক্রান্ত করো বিভিন্ন ভাবে, কয় প্রাকৃতিক লীলা খেলা, এটা প্রাকৃতিকের দুর্যোগ। প্রাকৃতিক সৃষ্টি করছে কে? প্রাকৃতিক সৃষ্টি করছে কে? আগুনটা নিবে যেত গা, বাতাসের কারণে নিবে না। বাতাসটা কে দে? আরে শয়তান। আবার বলে এটা শয়তানের বাতাস। যে যেরম এর কথাও কি এরম, একবার তো শয়তানের লোকে চলে, এরা মনে করে কি শয়তান শক্তিশালী। দেখেন আসল কথা বাড়ি হয়ে গেছে, কয় এটা একটা শয়তানের প্রাকৃতিক বাতাস, শয়তানের বাতাস। এটা বলতে পারেন না যে আল্লাহর গজব আল্লাহ দিছে, আল্লাহ আযাব দিছে, এ কথাটা বলে না। বলে কি শয়তানের বাতাস আইসা আমগো জ্বালা দিতেছে। শয়তানের বেশি ক্ষমতা না আল্লাহর বেশি ক্ষমতা। যে যেমন ওর ধারণা কি এরকম। তারপরে বিমানের মধ্যে দেখবেন আপনার রঙ্গিলা পানি, গোলাপি রঙের পানির মতন দেখা যায়। এগুলি পানি না কিন্তু কেমিক্যাল, পানিও আছে কেমিক্যাল আছে আগুন নিবানোর জন্য, এগুলো আমু নাই। অনেক রকমের চেষ্টা তারা করতেছে, এটা কি করবেন না আগুন নিবানোর জন্য। নিভাবে কোন হান্দা একখান্দা নিবায় আগুন করে কি যেমন মনে হয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ মনে হয় যে এই বাতাসের মধ্যে ফেরেশতা পাঠা দিয়েছে, ফেরেশতারা নিয়ে নিয়ে আগুনের লুক্কা নিয়ে একবারে তিনি আরেকবার তিনি জ্বালায় দেয়। দেখছেন না? দেখছেন নি? এরকম ভাবে জ্বলতেছে আর ওরাও এত চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টা এখনো পারতেছে না। এরা বলতেছে আমাদের নিয়ন্ত্রণ বাইরে। আমাদের দমকল বাহিনী, আমাদের ফায়ার সার্ভিস, যত রকমের লোক আছে এবং জেলখানার আসামি ছেড়ে দিছে, তোরা গিয়ে নিবা, প্রতি ঘন্টায় $1 করে দেওয়া হবে, নিবা। এরা আমাকে জীবন দিয়ালাম, উনি আমরা তোমার লোকে জীবন দিয়ালাম, মরে দাম গা ছেড়ে দে, শয়তানের নামে ছেড়ে দে। কার নামে? তারপরে বলে না আল্লাহর নামে ছেড়ে দে। কার নামে ছেড়ে দে? শয়তানের নামে ছেড়ে দে। শয়তানের যে মন ছেড়ে করুক, শয়তানের বাতাস ছাড়তেছে। এখন বলতেছে আরো বাতাস টর্নেডো হবে। টর্নেডো মানে দেখেন নদীতে গেলে পানিগুলো এভাবে ঘুরে ঘুরে কিনা, অনেক সময় তুফান আসলে বাতাস এভাবে ঘুরে না, ঠিক আগুন এভাবে ঘুরতেছে। এখন টর্নেডো শুরু হয়ে গেছে। এখন তারা বলতেছে এটা আমাদের নিয়ন্ত্রণ না বাহিরে, টর্নেডো শুরু হয়ে গেছে। এখন যে কোন আনতে কই যায় আমরা বলতে পারি না। আমরা বলি তোমরা যেভাবে আফগানিস্তানে জ্বালাইছো, ইরাককে জ্বালাইছো, ফিলিস্তিনকে জ্বালাইছো, তোমরা যেভাবে বিশ্বের মুসলমানদেরকে বুম্বিং করছো, আগুন দিছো, তোমাদেরকে আল্লাহ ধরে নাই ধরছে। এই ধরার জন্য হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে যায়, হোয়াইট হাউস যখন জ্বালায় দেয়। আল্লাহ পাক যেন আমেরিকাকে এমন শিক্ষা দেয় জীবনের জন্য, তারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা হোয়াইট হাউসের মধ্যে কালিমার প্রচার দেখতে চাই। এদেরকে আল্লাহ শিক্ষা দিবে। আল্লাহ ধরছে না, দেখেন না, হয়তো আল্লাহ বিরতি দিব, আবার ধরবো। আল্লাহ বিরতি দিয়ে, আল্লাহ তো মায়াশীল দয়াশীল, হয়তো বা আল্লাহ একসময় গিয়ে বিরতি দিব, দেওয়ার পরে দেহে ঠিক হয় কিনা, তখন ঠিক আবার হবো না, আবার ধরবো, আরো কঠিন দ্বারা ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার ধরা কঠিন ধরা, লাশাদীদ কঠিন ধরা। আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না। ট্রাম্প উনি ক্ষমতা নিয়ে আর বিশ্বের সমস্ত হেলিকপ্টার বিমান টিমান যদি নিয়ে যায়, সমস্ত পানি দিয়ে যদি ফুরে ডুবায় এলায়, আল্লাহ যদি জ্বালায় নিবেতে পারবো? পারবে? পারলো না তো। 1 সপ্তাহের উপরে হয়ে গেল, এটা আগুন নিবেতে পারে না। একে বলো ক্ষমতা, একে বলে কি ক্ষমতা? ক্ষমতার দাপটে পুরো পৃথিবী কাঁপে। আমেরিকা যে ডেকে বেড়ে এত ক্ষমতা, আগুনের লোকে পারো না। তোমার কত ক্ষমতা বিশ্ববাসী দেখছে, তোমাদের কতটুকু ক্ষমতা আছে বিশ্ববাসী দেখছে। এখন তোমরা বুঝবা ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট করছে। এদেরকে তোমরা বাড়িঘর জ্বালাইছো, ওদের বাড়ি ভেঙে দিয়েছো, বাপ বেটার বিটার সাথে শেষ করে দিয়েছো। ওরা রাস্তা রাস্তা হাঁটছে, বাচ্চারা মা বাবা নাই, ছোট ছোট বাচ্চারা মা বাবা নাই, এতিম অসহায়। এখন তোমরা কিছুটা বুঝবা, বাড়িঘর পুড়ে গেলে, আগুন জ্বলে গেলে, বুমবিং হলে কি হয়। ওখানে আমেরিকার দিকে তাকাইলে মনে হয় পুরো পৃথিবী মিল্লা ওদেরকে বুমবিং করছে, ঠিক না? তাকাইলে মনে হয় পুরা পৃথিবী মিল্লা, পুরা পৃথিবীবাসী ওদেরকে বুমবিং করছে, অথচ কেউ করে নাই।
কেউ কিছু করে নাই। এরা এত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে ফিলিস্তিনের ধ্বংস করছে, আফগানিস্তানের 20 বছর ধ্বংস করছে, ইরাককে ধ্বংস করছে। ইরাকের মধ্যে বলে কি রাসায়নিক অস্ত্র আছে কইয়া এই ইরাকের ঢুকিয়া ইরাকে শেষ করে দিছে, সাদ্দামরে মারছে। মুসলিম কান্ট্রিগুলা প্রত্যেকটা দেশ, লিবিয়া সমস্ত দেশগুলা, ওদের প্রত্যেকটার মধ্যে মুসলমানের যেখানে আঘাত করতেছে প্রত্যেকটা আঘাতের মধ্যে আমেরিকার হাত আছে। এই ইসরায়েলের ব্যবহার কইরা কইরা এদেরকে করতেছে। আল্লাহকে গেলে বুঝে না। আগুন লাগানোর কথা ছিল ইসরায়েলের মধ্যে, আগুন লাগার কথা ছিল কি ইসরায়েলি ফিলিস্তিনের মারতেছে। আমেরিকা লাগলো কি লিগা? আমেরিকা কেমন লাগলো? আসল গোড়া হইলো ওইটা। আসল গোড়া কোনটা? মেন সুইচ ওইখানে। যদি আমেরিকায় ওদেরকে অস্ত্র না দেয়, ওদেরকে সাপোর্টিং না করে, ইসরায়েল জীবন পারবে না। ইসরায়েল এখান থেকে পলাইতে হইব। এই জন্য আল্লাহ গোড়ার মধ্যে আগুন লাগাই দিছে। এখন ডরে, এত একটু বুঝে ডরে এখন যে যুদ্ধ বিরতি দিছে। এতদিন হয় না, কিন্তু সারা বছর হয় না, 1.5 বছর ধরে যুদ্ধ বিরতি হয় না ফিলিস্তিনের সাথে। এখন যুদ্ধ বিরতি দিছে, বিরতি হয়েছে, তাও স্থায়ী ভাবে না। বুঝেন না? কুত্তার লেজ গিদা মাখিয়া আবের মধ্যে ঢুকায় রাখলে 1 বছর পরে ছেড়ে দিল কি পেকা। এই ইহুদিরা যত কিছু করুক, ওরা এখন হয়তো আগুন দেখে ভয় পাইতেছে, আবার সামনে গিয়ে আবার বেকা হয়ে যাবো। এর লিগা স্থায়ী বিরতি দিছে, সামনে যে আবার করতো না এর কোনো গ্যারান্টি নাই। কারণ হলো ইহুদি হলো এমন জাত, বনি ইসরাইল নামে একটা সূরা আছে। ইসরাইল বনি ইসরাইল 15 পারার আল্লাহ বলছেন ইহুদি নাসারা, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারারা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, ইসলাম গ্রহণ করবে না, আপনার পদে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের ধর্ম না ছাড়িয়া ওদের দলের মধ্যে যোগ না দিবেন। ও মুসলমান, আমরা হয়তোবা আমাদের শক্তি নাই, আমাদের বোমা নাই, পারমাণবিক বোমা নাই, আমাদের অত অস্ত্র নাই, ঢলার নাই, অত কিছু নাই, কিন্তু আমাদের কাছে যেটা আছে ওই আমেরিকার মধ্যে তা নাই। আছে? আমাদের কাছে আছে ইমানি শক্তি, আমাদের আল্লাহ আছে। আমাদের আল্লাহকে চিনি কিনা? যে আল্লাহ আমেরিকার মধ্যে, আমেরিকা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করিয়া এই সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, লেবানন এগুলোর মধ্যে আগুন জ্বালাইছে। আমেরিকা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করিয়া। আল্লাহকে আমি একটা টাকা খরচ করে নাই, তরে 1 সপ্তাহের মধ্যে আমি আল্লাহ মিলিয়ন ট্রিলিয়ন যা ক্ষতি করছ এত বছরে সব আমি আল্লাহ সুদে আসলে উসুল করিয়া দিলাম। ঠিক না? আমরা ওদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ নিয়ে ওদেরকে হেদায়েতের বুঝ দান করে, বলুন আমিন। এই যে লস এঞ্জেলে এখানে আগুন লাগছে, এদের পুরা এলাকা পুরা গেছে। এখানে একটা মসজিদ আছে, মসজিদ দেখছেন কি নাম জানি না, আমি দেখছি একটা মসজিদ আছে, সমস্ত এলাকা পুরা ছাই, একটা মসজিদ আর একটা বাড়ির খালি রয়েছে বাকি। বাড়িটা জানি না, আল্লাহ ভালো জানে ওই বাড়ির মালিকে কি মুসলমান নাকি আল্লাহর নিকট মনে মনে তওবা করছে, যে কোনো একটা তো কারণ আছে। সমস্ত পুরে গেছে, সব আর বাড়িটা রয়েছে, আর একটা মসজিদ কিছুই হয় নাই, মসজিদটা কিছুই হয় নাই। তারপরেও ওরা বুঝে না। এখন শুনতেছি এখন আমেরিকার মধ্যে কারা কারা আলেম আছে, আলেমদেরকে তারা খুঁজতেছে, আলেমদেরকে নিয়ে ওনারা আজান দেওয়াইব, আজান দেওয়াইব, আজান দিয়া তা বুঝছে যে আজান দিলে হয়তো আগুনটা নিতে পারে। তারপরও আমরা চাই আমেরিকায় যেন বুঝবে একদিন। বাবা বাবা বলে ছেলেরে, বাবা লেখাপড়া কর কর, ছেলে কর না আমি এখন পড়তাম না। বাবা তো পড়বি, তখন গিয়ে বুঝবি যখন আমি দুনিয়া থাকতাম না, তখন কান্নার সময় না, কান্না আর পড়তে পারবি না, তোমার সময় চলে যাবে, আমার সময় চলে যাবে, আমি কবরে চলে যাবো, আর তোমার বয়সটা ফিরে আসবে না। ছেলে তার বুঝে না। যখন বাবা চলে গেছে গা, ছেলের বয়স হয়ে গেছে 25-30, তখন ছেলে কান্দে, আরে বাবা কইছিল যে লেখাপড়া করতাম বাবার লেগে, তখন কান্দে। কোন এখন আর লাভ হইব? এই ইহুদিরা তখনই বুঝবে যখন নেই ফেরাউনের মতন নীল দরিয়া যখন চো মারছে জিব্রাইল, চো মাইরা যখন কাদা মোদা মুখ, তখন ইমান আনতে চাইছিল, ইমান আনতে চাইছিল ফেরাউনে। জিব্রাইল আইসা ওর মুখের মধ্যে
সমুদ্র ইয়ার দিকে সাগরের নিচ থেকে কাদালে এমন করে ঢুকে দিছে। এখন আর তবা করলে অবাবক করে আর তবা করতে পারে নাই, তবা করার সুযোগ আল্লাহ দেয় নাই, আল্লাহকে এখন আর সময় নাই, টাইম শেষ। এই জন্য ভাইয়েরা আমার, আমেরিকার আযাব থামবে না। আর বলতেছে টর্নেডো, এটা প্রাকৃতিকের শয়তানের বাতাস, আসলে এগুলা কিছু না। এতদিন যে আমরা বলছিলাম, অনেকে বলছে হুজুর আল্লাহ কো, আল্লাহ কো, আল্লাহ কিছু করে না। এখন কি কিছুটা দেখছেন কিনা খবরে? আল্লাহ করে না, করে না, করে না, করে না, এমন ধরা আল্লাহ ধরছে। আপনি মনে করছেন বাংলাদেশের মতন বাড়ি, বাংলাদেশের মতন বাড়ি না। একটা বাড়ি যদি একবারে যে গরিব, একবারে গরিব, তার বাড়িও একটা বাড়ি কিনতে গেলে এখানে 1 মিলিয়ন মার্কিন ডলার লাগে, মার্কিন ডলার লাগে। এগুলো হিসাব করেন কত টাকা হয়। এত দামি দামি বাড়ি ওই জায়গার মধ্যে। বর্তমান যে বাইডেন আছে তার বাড়িও আছে, তার বাড়িও পুরো ছাই হয়ে গেছে। ও ভাইয়ের আমার, আমেরিকা ততক্ষণ পর্যন্ত এই আযাব থেকে বাঁচতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা কালিমা পড়া মুসলমান না হবে, তওবা না করবে, এই ফিলিস্তিনিদের তাদের ক্ষতিপূরণ না দিবে, আপনার এদের বাড়িকে পুনর্নির্মাণ করে না দিবে, আফগানিস্তানে ক্ষতি না দিবে, এত কিছু করছে তো বিশ্ববাসী মুসলমান যত ক্ষতি করছে তাদের সমস্ত ক্ষতিপূরণ ফিরে না দিবে, তওবা না করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা না করবে। আল্লাহ পাক বলেন তওবা না করা পর্যন্ত আমি ওই জাতির আযাব বন্ধ করি না। হয়তোবা তোমরা দেখতে পারবে আযাব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ ধরছে, এই ধরা আমাদের বিরতি দেয়, আবার ধরতে পারে, পারে কি পারে না? বাংলাদেশ হইতে পারে কি না? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যেখানে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, যখন মানুষ গুনাহ করতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়া যায়, তখন কিন্তু একটা খেলা হয়। আজ পর্যন্ত কোনো স্বৈরাচার, কোনো ডিক্টেটর যত বড় ক্ষমতাশালী হোক না কেন পৃথিবীর মধ্যে টিকতে পারে নাই। নমরুদ টিকে নাই, নমরুদের ফেরাউনের টিকে না, নমরুদের জীবনে ঠান্ডাও লাগে নাই, জ্বরও আসে নাই, এত বছর ক্ষমতায় ছিল। এই জন্য সে নিজেকে খোদায় দাবি করছে। আল্লাহকে তুই এত বড় নিজেকে খোদা দাবি করলি, আমি তোরে মশা দিয়া মারলাম, মশা দিয়া তোর আমি বিদায় করে দিলাম। ফেরাউন তাই নিজের খোদা দাবি করছে। আল্লাহকে তুই যত বড় মনে করছো খোদা দাবি করলি, যা তোরে আমি পানি দিয়ে চুবাই মারলাম। ও ভাইয়ের আমার, এই আগুন কি আমরা চিনি না? আগুন চিনি কিনা? আগুন দিয়া পাক কইরা খাই, সে আগুনে আবার দেশ জ্বালায়। আগুন দিয়ে আমরা পাক কইরা খাই, আল্লাহর বাহির কোনো অভাব নাই। যেই জিনিসটা আমাদের নিকট আছে পানি, আমরা পানি আমাদের প্রতিদিন লাগে। আল্লাহকে পানি দিয়ে আমি তাদেরকে সৌদি আরব, মরুভূমির দেশ সৌদি আরব, আমি আল্লাহ পানি দিয়ে বাসা দিতে পারি। আপনার বলতে হুজুর আমেরিকা না দোষ করছে, সৌদি আরবে কি করছে? জলোচ্ছ্বাস দিয়া, এখানে ঘূর্ণিঝড় দিয়া পুরো সৌদিরে বাংলাদেশের মতন, আমাদের দেশে যেমন পানিতে ডুবে থাকে এলাকা, সৌদি আরব ডুবে গেছে। জীবনে জিজ্ঞান না হয়েছে, হিকাম হয়ে গেছে, বুঝছে না? সৌদি আরব এই বর্তমান বাদশার সৌদি আরব হতে পারে, কিন্তু সৌদি আরবের মধ্যে আবু জাহেল আছে না নাই? এই আবু জাহেলে যারা নি, আবু জাহেলের যা বন্ধু বন্ধু সঙ্গপঙ্গ আছে, বর্তমান সরকার যারা আমেরিকায় সৌদি আরবে আছে, এরা হলো আমেরিকার গোলাম, আমেরিকার কথায় উঠে আর বসে। আমেরিকার কথা হয়তো সৌদি হইতে পারে, মুসলিম কান্ট্রি হইতে পারে, কিন্তু বাদশা ভালো না। কিয়ামতের আগে ইমাম মাহাদি আসার পূর্বে আল্লাহ রাসূল বলছেন, সৌদি আরবের মধ্যে ইমাম মাহাদি আসবে, এমন সময় আসবে যখন তোমরা খবর পাইবা বরফের উপরে হামা ঘুরে দিয়া হইল, ইমাম মাহাদির কাছে যাইয়া তোমরা বায়াত গ্রহণ করবা। বরফের কথা কেন বললো? তার বোঝা গেল ইমাম মাহাদি আসার পূর্বে সৌদি আরবে বরফ পড়বো। বরফ পড়তেছে নি? পড়তেছে কিনা? তুষার জ্বর হচ্ছে, তুষার জ্বর হয়েছে, এখনো হইতেছে। জাহান্নাম আমাদের কি শুধু আগুনই নাকি বরফ আছে? ঠান্ডা না গরমও আছে? গরম ও ঠান্ডা দোনো আছে না? আমেরিকার একটা স্টেট জ্বলতেছে আগুনে, আর একটা স্টেট 2 ফুট বরফের নিচে।
সত্য না মিথ্যা? দেখেন জাহান্নাম এখন হয়ে গেছে গা। দুইটা ভাগ করেন, এক ভাগে বরফ আর ভাগে কি আগুন। মাঝখান দেহারা কি করবো দিশা পাইতেছে না, নানান রকম চেষ্টা করতেছে। আল্লাহকে জাহান্নাম দুইটা, একটা বরফের জাহান্নাম, একটা আগুনের জাহান্নাম। আমি দুটাই তোর দিয়ে দিলাম, এবার তারপরও তোরা ঠিক হ। ও ভাইরা আমার, যার লেগা যে কুয়া করে সে কুয়ায় নিজে পড়ে। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। আর পীর সাহেব আর মুরিদ রাস্তা দিয়ে হেঁটে যায়। আগের দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, এক এলাকা পড়ছে, যায় দেখে ওই এলাকার মধ্যে তেলের দাম আর ঘিয়ের দাম এক সমান। তেলের দাম যা, ঘিয়ের দামও কি তাই। তেলের দামও 10 টাকা কেজি, ঘিয়ের দামও 10 টাকা কেজি। এবার সাগরেদ কয়, হুজুর আমারে ছুটি দেন, আমি ঘি খেয়ে এলে। কেন এই যে দেশের মধ্যে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, এই দেশের মধ্যে ইনসাফ নাই, এই দেশের মধ্যে বিচার নাই, থাকিস না। কেন আমি এই দেশে থাকবো, ঘি খাইয়া লই, খাইয়া আবার আপনার বাদ জানগা। আরে চল ঘি খাইস না, বিপদে ভরবি। ফিসাব বেশি বুঝে না মুরিদে বেশি বুঝে? ওস্তাদ বেশি বুঝে নাকি ছাত্র বেশি বুঝে? ফির অর্থ কি? ওস্তাদ, টিচার, মুআল্লিম, শিক্ষক, একই কথা। আর ফার্সি বলে কি পীর। আর ছাত্র কয় না হুজুর আমি আপনার চিনি না, আমি ঘি খেয়ে লই। 60 টাকা বসছে, ঘি দেখছে তো অনেক হুশ নাই, টাকা পাইছে না, আমি আপনার চিনি না, আমি বড় লোক হয়ে গেছি, আমি ধনী, আমি চিনি না আপনারে। এখন যখন টাকা শেষ হয়ে যাবো না, তখন আবার ঠিকই আবার আইব। এবার ছাত্র বলে হুজুর আপনার চিনি না, আপনার বাদ জান গা, আমি ঘিটি খাইয়ে আপনার দেখা করবো। গারে থাকিস না, থাকিস না, বিপদে পড়বি, এমন বিপদে পড়বি কাউরে খুঁজে পাবি না, আমারও পাবি না। আপনার রাস্তা আপনি মাফেন, আমার রাস্তা আমি মাফি, মাংনা ঘি পাইছি খাইয়া লই। এলাকার মধ্যে রয়ে গেল। আর আগের দিনে আলেমদের অনেক সম্মান ছিল। কিয়ামতের একটা আলামত হলো আলেমদের সম্মান কমে যাবে এবং মূর্খ লোকেরা আলেমদের ভুল ধরবে। মূর্খ লোকেরা আলেমদের ভুল ধরবে। দাসী মনিবকে জন্ম দেবে, তার মানে কি? মা বাবার থেকে অবাধ্য সন্তান জন্মগ্রহণ করে মা বাবার সাথে দাসীদের মতন ব্যবহার করবে, মাপে ওজনে কম দেবে। ও ভাইয়ের আমার, রাষ্ট্রীয় সম্পদকে, গনিমতের মালকে, জনগণের সম্পদকে নিজের মনে করিয়া বেগম পাড়ায় বাড়ি করবে। করে কি করে নাই? ও ভাইয়ের আমার, আরো অনেক আছে। কিয়ামতের আলামত সব শেষ হয়ে গেছে, সব শেষ হইয়া আল্লাহ বলছেন কিয়ামতের আগে একটা আগুনের বাতাস পাঠামো, এটাও শুরু হয়ে গেছে। বলতেছিলাম মুরিদে ঘি খাওয়া শুরু করছে, খাইতে 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 আসিল চিকুন হয়ে গেছে মোটা। ঘি খেয়ে অনেক মোটা হয়েছে। মোটা হওয়ার পরে ওই দেশের মধ্যে কিছুদিন পরেই একটা চুরি হয়েছে। চুরি হয়েছে এক ধনী লোকের বাড়িতে চুরি হয়েছে। আগের দিনে আপনার মাটির নিচ দিয়ে শিন কাটতো, শিন বুঝেন? শিন কাটটা ওয়ালের নিচে দিয়া মাড়ি কাটটা ওর ভিতরে দিয়া ঢুকতে যাইয়া ওই ওয়াল যখন অর্ধেক ঢুকছে, ওয়াল ভেঙে গেছে গা। ভাঙ্গা ওই চোর বাবাজি মরে গেছে। চোর কি ওয়াল ভাঙ্গা মরছে। মরার পরে এখন আরেকটা তো চোর আসিল যে কাটছে, একজন কাটছে, একজন ঢুকছে, হ্যাঁ গিয়া মামলা দিছে বাড়িওয়ালার বিরুদ্ধে। বাড়িওয়ালা এমন ওয়াল কিল্লিকে বানাইলো যে ওয়ালের কারণে যে আমার চোর ভাই মরে গেছে গা। দেন কি বেইনসাফের দেশ, আমার চোর বন্ধু মারা গেছে, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা, বাড়িওয়ালার লেখা হয়েছে বাড়িওয়ালা তুই কেমন ওয়াল করলা যে ওয়ালের নিচ দা সরে করতে যাইয়া ওয়াল ভাঙ্গা চোর মারা গেছে, তোমার ফাঁসি। মাননীয় আদালত, আমার তো কোনো দোষ নাই। দোষ টাকার দোষ হইলো রাজমিস্ত্রির, আমি তো কিছু করি নাই, রাজমিস্ত্রির টাকা দিয়েছি এই ওয়াল করছে। দেশের মধ্যে এমন আদালত বইছে, নাই ইনসাফ নাই, না বিচার নাই। এই পৃথিবীর মধ্যে এখন কোনো সঠিক কোনো বিচার নাই। আমার কোনো দোষ নাই, রাজমিস্ত্রির দোষ। রাজমিস্ত্রি টাকা আনছে কিরে রাজমিস্ত্রি, ওয়াল ঠিক মতো করলি না, ওয়াল ভাঙ্গা গিয়া চোর মারা গেছে, তোর ফাঁসি। কোন মাননীয় আদালত, আমার কোনো দোষ নাই, মাল তো আমি বানাই নাই, মাল বানাইছে যুগালির টাকা হয়েছে। যুগালি বলে কিরে তুই মাল কেনে বানাইছ?
কয় মাননীয় আদালত আমার কোনো দোষ নাই, আমি যখন মাল বানাইতেছিলাম তখন আমার পাশে দিয়া একটা হাতি যেতেছিল, হাতি ওই ডরে হাতি দেখে আমার হাতের থেকে পানি বেশি পড়ে গেছে গা, পাতলা হয়ে গেছে মালটা, এই কারণে ওয়াল দুর্বল হয়েছে, আমার দোষ নাই, দোষ হইলো হাতিওয়ালার। আচ্ছা তুই বেখুজুর খালাস, হাতিওয়ালারা ডাক, হাতিওয়ালারা আনছে, হে হাতিওয়ালা তুমি হাতি ঠিক মতো দেখে রাখো না, তুমি দেখে রাখো নাই, এই জন্য পানি বেশি বেশি বসে পইরা মাল পাতলা হয়েছে, মাল পাতলা হওয়ার কারণে ওয়াল ড্যামেজ হয়েছে, ওয়াল ড্যামেজ হইয়া সুর বাবাজি মারা গেছে, তোর ফাঁসি। মাননীয় আদালত আমার তো কোনো দোষ নাই, আমার হাতিরা যখন যাইতেছিল এলাকা দিয়ে চড়তেছিল, একটা মহিলা ছিল, ওই পায়ের মধ্যে নুপুর পড়ছে, নুপুর পরিয়া আওয়াজ হইতেছিল, হাঁটতেছিল, ওই আওয়াজের কারণে হাতি এখান দিয়া দৌড় দিছে আর জুন্দুরি বাজছে, এর কারণে পানি বেশি পইরা ওয়াল ভাঙ্গা সুর মারা গেছে, আমার কোনো দোষ না, কত তুই বেকুজুল কালাস। ওই মহিলারা ডাকছে, মহিলা হিসাবে কিরে তুমি এমন নুপুর পইরা হাঁটো কেন যে নুপুরের মধ্যে এত জোরে জোরে আওয়াজ হয়? সুতরাং তোমার ফাঁসি, তোমার হাতি দৌড় দিছে, হাতি দৌড় দেওয়ার পরে পানি বেশি পড়ছে, পানি বেশি পড়ার কারণে ওয়াল ভাঙ্গা সুর পড়ছে, তোমার ফাঁসি। মাননীয় আদালত আমার কোনো দোষ নাই, আমি তো নুপুর বানাইতে এত বড় জঞ্জন দিতে বলি নাই, স্বর্ণকারে দিছে, স্বর্ণকারে সব দোষ। দেখেন কি বিচার, দেখেন যার লেগে যে কুয়া করে সে কুয়া নিজে পারে। স্বর্ণকারে ডাকা হলো, স্বর্ণকার পারে, এমন শিখনা একবারে শিখনা, আসতে না এমন অনেক শিখনা। এখন স্বর্ণকারের বলে কিরে তুই নুপুরের মধ্যে এত জোর আওয়াজ করলে, তোরা বলে নাই আওয়াজ দিস, আমি দিছি শখ কইরা, মেয়ে মানুষ হাঁটবে এই জন্য দিছি। ওই দিল্লিকে এখন আর জবান বন্ধ হয়ে গেছে, এবার তো আর ফাঁসি। দেন মরছে কই সুর আর ফাঁসি হয় কার? এখন ফাঁসিটা খুব ভালোভাবে দিতে হবে, কেননা আমাদের বিচার খুব আমরা সূক্ষ্মভাবে বিচার করি, আমাদের বিচারে কোনো ভুল নাই। মানুষের দেখাইয়া বিদেশ থেকে রশিয়ান না, এরে ভালো করে একবারে রাস্তার মোড়ের মধ্যে ফাঁসি দেওয়া হবে। এখন স্বর্ণকারে এমন চিকুন, বিদেশ থেকে রশিয়ান না, যখন গলা মারি দিছে রশির ফাঁক দিয়া স্বর্ণকারের মাথা বাড়ি হয়ে যায়। হায় হায়, এখন কি করব? এখন তো কি করবো, ফাঁসিতে হয় না কম্মা, হে বাদশাহ মহারাজ কিভাবে ফাঁসি দিমু? স্বর্ণকারের গলার হাতে রশি ম্যাচিং হয় না, দেখ এলাকার মধ্যে খুঁজিয়া কোনটার লগে ম্যাচিং হয়, কোন মোটরটার লগে ম্যাচিং হয়, খুঁজতে ওই যে মুড়িদের গলার মধ্যে গিয়া লাগিয়া গেছে খাপের খাপ, তোর ফাঁসি হবে। তোর গলার মধ্যে সুন্দর মতো ফিটিং হয়েছে বাদশাহ মহারাজ, পাইছি একজন আসামি, সুন্দর একবার নিখুঁত আসামি, দেখা অনেক সুন্দর, ওর ফাঁসিতে খুব মজা হইব, রশিটাও খুব সুন্দর মতো লাগছে, নিয়ে আনার পরে কয় তোর ফাঁসি, কিল্লেগে মেললেগে না, রশি লাগছে তোর গলার মধ্যে, জান লাগছে তোর গলার মধ্যে। ঠিক আছে, তোর জীবনে কোনো শেষ ইচ্ছা আছে নাকি? আছে, আমার ওস্তাদের আমি দেখতে চাই, আমার পীর সাহেবের লাগে আমি খালি জীবনের শেষ ইচ্ছা, কয় না তোর জীবনের শেষ ইচ্ছা কি? আমার পীর সাহেবের লাগে আমি কথা বলবো। কত পীর সাহেব কোন জায়গা থেকে খবর দিয়ে আনছে, আনার পরে এখন পীর সাহেবের মুড়ি দেবো, এখন তুই বাঁচতে পারবি, আমি যেমনি কই এমনি কথা কাম করবি, কেমনে তুইও কবি আমার ফাঁসি দেন, আমিও কম ফাঁসি দেন, পাখি খেলাটা আমি খেলবো। কোনো সুবহানাল্লাহ, পীর সাহেবের বুদ্ধি আছে না নাই? যখন ফাঁসি দিবে তখন পীর সাহেব একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে বলে মাননীয় আদালত ওরা ফাঁসি দিয়েন না, আমার দেন। আর মুড়ি দেখেন আমার দেন, একা আমার দেন, মারামারি লেগে গেছে, ফাঁসি লেগে লাগছে, মারামারি লাগছে, দুজনে দুমনে ফাঁসি চায়। এবার বাদশার নিকট কাছে জীবনে যে কারবার না দেখছি, ফাঁসির জন্য দুইজনে মারামারি লাগছে। ব্যাপারটা কি এমন কাহিনী তো জীবনও শুনি নাই। বাদশাহ আইসা বলে কি রে কি হইছে? বাদশাহ মহারাজ এদিকে পীর সাহেব ডাক দিছে, আমি জানি, সংক্ষেপে বলি, এই মুহূর্তে যে ব্যক্তি যার ফাঁসি হইব ওই হইব জান্নাতি। বাদশাহ কয় জীবনে কত আকাঙ্ক্ষা করছি, কত বুমবিং করছি আফগানিস্তানে, কত ইরাকে বুমবিং করছি, কত ফিলিস্তিনিদেরকে মারছি, কত রকমের আমি দেশের মধ্যে অন্যায় অত্যাচার, মানুষ হাজার লক্ষ মানুষ বাড়ি করে জ্বালাই দিছি, মানুষ মেরে লাইছি। সুতরাং এখন যদি ফাঁসি হয় তাহলে জান্নাত দিয়ে গেল, তা ফাঁসিটা আমারই হওয়া দরকার, ঠিক না? আমারই তো হওয়ার দরকার। সব বাদ দে, মুরিদদের স্যার, ওই সাগরিদের স্যার, সব স্বর্ণ কাজ ছাড়াতে দে, আমার ফাঁসি দে।
আমার ফাঁসি দিয়ে আমি জান্নাতে যাবো। ও ভাইয়ের আমার, যার লেগা যে একটু কুয়া করে সে কুয়া নিজে পড়ে। ঠিক তেমনি ভাবে এতদিন পর্যন্ত ট্রাম্প আর লর্ড বাইডেন কোন আর ওবামা কোন আর বুশ আর ঠুস কোন, এরা কিন্তু কম করেন না, সব রসুনের মতন ওরা কিন্তু একটাই। এরা সবাই মিল্লা মুসলমানদেরকে মারছে। এখন দেখবেন সামনে ওদের ফাঁসি ওরা নিজেরাই গলার মধ্যে পড়বে। সময় আসতেছে মুসলমানদের, এখন থেকে বিজয় শুরু হবে। এই বিজয় আর শেষ হবে না। ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, বিভিন্ন রকম আল্লাহ গজব দিবে এই ইহুদিদেরকে পৃথিবী থেকে, তাদেরকে একবার নিশ্চিহ্ন করে দিবে আল্লাহ। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে, এখন থেকে বিজয় হবে। হয়তো বা আমরা দেখতেছি মুসলমানরা পূর্ণাঙ্গ বিজয় হয় নাই। আল্লাহ বলেন মাত্র বিজয়ের সূচনা শুরু হয়েছে, সামনে বিজয়ের সূচনা দেখতে থাকবা। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াত দারাজ করে দেন সে পর্যন্ত, যেন আমরা ইমাম মাহদীর সৈনিক হইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ সকলকে আমাদেরকে হায়াত দারাজ করে দেন, আমিন। ভাইরা, আমরা হলাম সেই মুসলমান যে মুসলমানের হুঙ্কারে, যে মুসলমানের হুঙ্কারে, শাহজালালের হুঙ্কারে পিতৃরায়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার হুঙ্কারে পিতৃরায়, আর এই গৌর গোবিন্দ যারা আসিল কিছু লাগে নাই তো, খালি হুঙ্কারের ডরেই যায় শেষ। একদিন মুসলমানরা খালি স্লোগান দেবেন, নারে তাকবীর আল্লাহ, কাফেররা কয় নারে তাকবীর আল্লাহ আকবার। এই স্লোগানটা কি পৃথিবীতে উড়ে দেওয়া যায় না? ওরা বলে এটা কি উড়ে দেওয়া, কি লেখা, এটা শুনলেই কেমন একটা ডর লাগে। নারে তাকবীর আল্লাহ বললে কি ভয় লাগে। এরা বিভিন্ন রকম স্লোগান দেয়, আর মুসলমানদের সবার স্লোগান কি একটাই, নারে ইসলামী, যত ইসলাম মুসলমান যেখানে আছে সে জায়গায় নারে তাকবীর আছে। নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার নামাজে আছে না নাই? জানাজায় আছে না নাই? রুকুতে আছে না নাই? সেজদায়, জানাজায়, সব জায়গায় আল্লাহু আকবার আছে, আছে না? এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ভাইরা, আমরা যদি এর থেকে শিক্ষা না নেই, এমন জ্বলন্ত প্রমাণ, দেশ স্টেট শেষ, জ্বালা পুরা ছাই করে দিয়েছে আল্লাহ পাক। এদেরকে এই জ্বালানো যেন আল্লাহ, এই জ্বালানো যেন যদি তওবা না করে আল্লাহ যেন জ্বালাতে 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 হোয়াইট হাউস পর্যন্ত জ্বালায় দেন। কোন আমিন, কোন আমিন। আমরা এই আল্লাহ যেভাবে ফিলিস্তিনিদেরকে মারছে, যেভাবে আফগানিস্তানদেরকে মারছে, আমরা চাই আমেরিকা যদি তওবা না করে হোয়াইট হাউস পর্যন্ত তুমি আগুন পৌঁছায় দাও, হোয়াইট হাউসের মধ্যে তুমি কালিমার পতাকা ঘুরিয়ে দাও। একদিন এই আমেরিকা মুসলমানদের পতাকা উড়বে ইনশাআল্লাহ।